আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আপনাদেরকে দেখাবো হলো যে আমরা যে মেইল ইউজ করি, ইয়াহু মেইল হোক অথবা জিমেইল হোক বা অন্যান্য মেইল হোক, তো এই মেইলের ক্ষেত্রে আমরা মেইলের সাবজেক্ট কিভাবে লিখবো, রিসিপিয়েন্ট কে থাকবে, সিসি কে, বিসিসি কে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর অ্যাটাচমেন্ট কিভাবে হবে, মেইলে অ্যাটাচ করি আমরা অনেক সময় ছবি পাঠানোর জন্য মেইলে অ্যাটাচমেন্ট, মানে কিভাবে অ্যাটাচ করবো একটা ছবি বা একটা ডকুমেন্ট বা অন্য কিছু, এগুলো খুঁজে পাই না, বুঝতে পারি না। তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলুন দেখা যাক আমরা একটা মেইল লিখে সুন্দর করে। আমার ব্যক্তিগত মেইল আইডি এখানে ওপেন করা আছে। আমি এখানে কম্পোজ ক্লিক করব। কম্পোজ ক্লিক করার পরে টু, অর্থাৎ আমি যাকে মূল উদ্দেশ্য করে দিচ্ছি সে এই জায়গায় বসবে। তাহলে আমি একটা দেই হলো, এটা দেই PHULKURIRAJ এই চিহ্নটাকে আমরা বলি। অনেকে এটাকে ইয়াহু বলে, শুধু সংক্ষেপে বলে, কিন্তু এটা ইয়াহু না, ইয়াহু জিনিস আলাদা, এ সম্পর্কে অনেকেরই ধারণা নেই। এটাকে বলে, তো সংক্ষেপে আমরা এটাকে বলবো। fulkundiraj@gmail.com অথবা fulkundiraj@gmail.com। এটা আমরা হলো টু দিলাম, অর্থাৎ মূল রিসিপিয়েন্ট, যে ব্যক্তি মূল মেইলটা পাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ যার কাছে আমি লিখছি সে টু তে থাকবে। এখন সিসি অর্থাৎ কার্বন কপি, অর্থাৎ আমরা কোনো আবেদন করলে যেমন বরাবর লিখি এক জায়গায়, আর পরবর্তীতে নিচের দিকে দেওয়া থাকে হলো যে বিতরণ করা হবে, কোন কোন জায়গায় বিতরণ করা হবে। অফিস কপি হইতে পারে, অ্যাকাউন্টেন্ট হইতে পারে, ম্যানেজার হইতে পারে, আর কেউ কেউ হইতে পারে আর কি। তো টু হলো মূল, আর সিসি হলো তাদেরকে অবগত করানো হয়েছে, তারা কোনো পদক্ষেপ নেবে না, যে ব্যক্তি মূল সে পদক্ষেপ নেবে। আর সিসিতে যারা থাকবে তারা জাস্ট অবগত থাকবে বিষয়টা আর কি। তো এখানে আমি আর একটা মেইল আইডি লিখবো। তারপরে আছে হলো বিসিসি। তো বিসিসি মানে হলো ব্ল্যাঙ্ক কার্বন কপি অথবা ব্লাইন্ড কার্বন কপি। ব্ল্যাঙ্ক কার্বন কপির অর্থ হলো যে টু এবং সিসিতে যারা আছে, যে ব্যক্তিরা আছে, তারা জানতে পারবে না যে ওই কপিটা কার কাছে গেছে। এটা মূলত গোপনীয়তার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো গোপন বিষয় আপনি থার্ড পার্টি একজনকে জানাতে চাচ্ছেন, এবং তাকে জানাতে চাচ্ছেন হলো যে টু এবং সিসিতে যারা আছে তারা এটার উপরে কি মন্তব্য করে, কি পদক্ষেপ নেয়, এটা জানাতে চাচ্ছেন কোনো কর্তৃপক্ষকে, তখন এখানে বিসিসি দেওয়া যাবে। অথবা আপনি একই সাথে অনেকজনকে মেইল পাঠাতে চাচ্ছেন, বা কোনো নিউজ পাঠাতে চাচ্ছেন, বা খবর দিতে চাচ্ছেন, বা কোনো কিছু জানাতে চাচ্ছেন, তখন বিসিসিতে ওই নামগুলো চলে আসবে। কেউ জানবে না কার কার কাছে কোনটা কোনটা গেল, কার কাছে কি গেল, এটা কেউই জানবে না। কার কার কাছে গেছে এটা কেউ জানবে না, সে শুধু মনে করবে যে আমার কাছেই এটা এসেছে। তাহলে বিসিসিতে আমি একটা নাম দিব। আমাদের যতগুলো ইচ্ছা আমরা এখানে ততগুলো যোগ করতে পারবো, সর্বনিম্ন সর্বোচ্চ 499টা। সাবজেক্ট হলো যে আমার মেইলে বিষয়টা কি, বিষয়বস্তুটা কি। এখন এক একজনের এক এক রকম বিষয়বস্তু হতে পারে এবং হবে, এটাই স্বাভাবিক। আমি এখানে লিখলাম হলো অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন, অনেকে পোস্ট লেখে, অ্যাকচুয়ালি পজিশন শব্দটাই উপযুক্ত, পজিশন অব অফিসার। অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অব অফিসার, এটা সাবজেক্ট হয়ে গেল। যার যার যেরকম সাবজেক্ট সে সেরকম লিখবেন। তারপরে আমরা মেইলের বডিতে আসবো, মূল কথা, অর্থাৎ বরাবর লিখে, তারপরে বিষয় লিখে, তারপরে জনাব লিখি না, এই জনাবের এখানে আমরা চলে আসবো, অর্থাৎ চিঠির মূল যেটা সেই জায়গায় চলে আসবো। ডিয়ার ডিয়ার লিখতে পারি অথবা নাও লিখতে পারি।
শুধুমাত্র স্যার উল্লেখ করাও যায়, ডিয়ার স্যার অথবা শুধু স্যার, অথবা ছোট যদি হয় সেক্ষেত্রে আমরা চিঠিতে যেমন নাম উল্লেখ করি, মিস্টার অমুক, মিস্টার সেলিম, অথবা মিস্টার না দিয়ে শুধু সেলিম দেওয়া যায়। তারপরে চিঠির বা মেইলের মূল বিষয় আসবে, প্লিজ সি অ্যাটাচড কপি অব, যেহেতু আমি অ্যাপ্লিকেশন লিখেছি হলো ফর দ্য পজিশন অব অফিসার, সেহেতু আমি লিখছি হলো যে মিস্টার সেলিম প্লিজ সি অ্যাটাচড কপি অব সিভি ফর দ্য পজিশন অব অফিসার। আর কিছু লেখার দরকার নাই, নিচে আমার এগুলো আগে থেকে লেখা আছে, যদি আগে থেকে কোনো জায়গায় লেখা থাকে এটা প্রয়োজন অনুযায়ী মিটাই দিবেন, যেটুকু দরকার সেটুকু ব্যবহার করবেন। আর এখানে লিখবেন হলো থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস লেখা যায়, বেস্ট রিগার্ডস লেখা যায়, এক একজন এক একটা ভালোবাসে আর কি, ভালো মনে করে আর কি। বেস্ট রিগার্ডস মিস্টার সেলিমের কাছে পাঠাইলাম, বেস্ট রিগার্ডস জাকারিয়া। ফোন নাম্বার দিতে পারেন 01715582895, ফোন নাম্বার দিলেন। এখন আমাকে তো সিভি অ্যাটাচ করতে হবে তাই না? তাহলে আমি সিভিটা কিভাবে অ্যাটাচ করব? এখানে দেখুন আমি এই ফন্ট গুলো বড় করতে পারি, এখানে ফন্ট গুলো বড় করতে পারি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে লেখাগুলো সিলেক্ট করতে হবে। আপনি সাবজেক্ট এবং টু সিসিতে এগুলো আছে, এগুলো বড় করতে পারবেন, এগুলো বড় করার দরকারও নেই, আপনি যাই করেন ওখানে একই দেখাবে। তো যেগুলো লেখাগুলো আমি বড় করতে চাই এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর এগুলো দিয়ে দিলে বড় হয়ে যাবে। তারপর এগুলো বোল্ড করতে চাইলে বোল্ড হবে, বাঁকা করতে চাইলে বাঁকা হবে, অর্থাৎ ইটালিক হবে, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন হবে। কালার যদি আমি করতে চাই, কালার চেঞ্জ, এখানে কালো আছে আমি ব্লু করে দিতে চাই, তাহলে এটা ব্লু হয়ে যাবে। আমি কোনো লেখার ব্যাকগ্রাউন্ড কালার করে মানে মার্কিং করতে চাই যেন চোখে পড়ে, তাহলে আমি এখানে এটা ইয়ে করে হলুদ দিয়ে দেবো, এখানে ব্লু, ব্লুর উপরে হলুদ লেখা, তাহলে এটা চোখে পড়বে যে এই জিনিসটা কি লিখেছে। তারপরে অ্যালাইন করতে পারি, আমি ডানে বাঁয়ে অ্যালাইন করতে পারি, লেখাগুলোকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আমি এখানে দিলে এটা মধ্যখানে চলে যাবে, এখানে দিলে ডান দিকে অ্যালাইন হবে, এখানে দিলে বাঁ দিকে অ্যালাইন হবে। ফন্ট চেঞ্জ করতে পারি, এখানে আমি যে কোনো ফন্ট এখানে লিখতে পারি, যে কোনো ফন্ট। আচ্ছা, এখানে আরো বেশ কিছু বিষয় আছে, এগুলো আমাদের ব্যবহার দরকার হয় না। এখন মূল বিষয়ে আসি, মূল বিষয় যেটা সেটা হলো যে আমরা অ্যাটাচ করতে চাইছিলাম তাই না? আমি ড্রাইভ থেকে অ্যাটাচ করতে পারি, তারপরে ছবি অ্যাটাচ করতে পারি, কন্ডিশনাল মোড অন করতে পারি, সিগনেচার অ্যাড করতে পারি, ফাইল অ্যাটাচ করতে, এখানে লিঙ্ক অ্যাটাচ করতে পারি। আমি চাইছিলাম হলো যে ফাইল অ্যাটাচ করব, আমরা মূলত ফাইল অ্যাটাচ করব তাই না? তাহলে এই যে এখানে ক্লিপের মতো দেখতে পাচ্ছেন, এই ক্লিপের মতো এই চিহ্নটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে কম্পিউটার অটোমেটিক্যালি আপনাকে আপনার ফোল্ডারে নিয়ে যাবে। এখন আমি এখান থেকে আমার ফোল্ডার ফুলকুড়ি রাজে আমার ফোল্ডার আছে, আমি এখান থেকে এটা নিয়ে নিব। ফুলকুড়িতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এগুলো ওপেন হবে। তারপরে এই যে এখানে দেখুন দোকান নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারে যাব, তারপরে এখানে আমার সার্টিফিকেট, এই সার্টিফিকেটের এখানে আমার একটা সিভি রাখা আছে, আপডেটেড সিভি। আমি এটার উপরে ডাবল ক্লিক করব অথবা সিঙ্গেল ক্লিক করে ওপেনে ক্লিক করব, তাহলে এটা চলে আসবে। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেলে এটা নীল চিহ্ন ধারণ করবে। তারপরে আমি আরো কিছু অ্যাটাচ করতে চাই, জাস্ট আমার ছবি অ্যাটাচ করবো মনে করেন, এখানে আমার পিপি সাইজের ছবি আছে, আমি এটা অ্যাটাচ করে দেবো। আমি আরো কিছু অ্যাটাচ করতে চাই, আমার অন্যান্য সার্টিফিকেট আছে, আমি এগুলা অ্যাটাচ করব, গ্রাজুয়েশন, অনার্স, মাস্টার্স, আরেকটা এখানে আমি তিনটা সিলেক্ট করেছি। এখন সিটিআরএল চাপ দিয়ে পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি, কম্পিউটার, আমি এই 6টা সার্টিফিকেট এখানে অ্যাটাচ করবো। 6টা সিলেক্ট করলাম, এখন আমি ওপেনে ক্লিক
এগুলো অ্যাটাচ হচ্ছে। ছবি বা ডকুমেন্ট বা আরো যা কিছু আছে এগুলো আমরা অ্যাটাচ করতে চাইলে যে কটা অ্যাটাচ করব সে কটা সিলেক্ট করতে হবে। একসাথে সবগুলো উঠাতে হবে এমন কথা নেই, আপনি 2 বারে 3 বারে 5 বারে যতবারে। হ্যাঁ, একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে মেইল 25 মেগাবাইটের বেশি সাপোর্ট করে না। যখন আপনি 25 মেগাবাইটের বেশি দিবেন তখন আপনাকে মেইল কর্তৃপক্ষ জানাবে যে এটা আমাদের পক্ষে পাঠানো সম্ভব নয়। এটার একটা লিঙ্ক তৈরি করে দিবে, সেটাতে ওই লিঙ্কটা যদি কাউকে পাঠান তাহলে সে ওই ড্রাইভে, অর্থাৎ ড্রাইভ, গুগলের ড্রাইভ বা ইয়াহুর ড্রপ বক্স বা অন্যান্য সার্ভিস প্রোভাইডার যেগুলো আছে একটা লিঙ্ক ক্রিয়েট করে দিবে। ওই লিঙ্কে ঢুকে ওই ফাইলটা ডাউনলোড করতে হবে। আর 25 মেগাবাইটের কম যদি হয়, 24.999 মেগাবাইট যদি হয়, সেক্ষেত্রে সেটা মেইলে অ্যাটাচ করে পাঠানো সম্ভব। এখন আমার মেইলের টু অর্থাৎ রিসিপিয়েন্ট, সিসি, বিসিসি, সাবজেক্ট, মেইলের বডি, তারপর অ্যাটাচমেন্ট সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মেইলটা পাঠিয়ে দেবো। সেন্ড বাটনে চাপ দিলে মেইলটা চলে যাবে।